হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমরা ক্লজের যে ভাগগুলো পড়ি সেক্ষেত্রে আমরা কিন্তু কন্টেন্ট ক্লজ এই টার্মটা পাই না। তো মূলত নাউন ক্লজেরই আরো একটা নাম হচ্ছে কন্টেন্ট ক্লজ। আর এই কন্টেন্ট ক্লজ এই টার্মটাকে ইন্ট্রোডিউস করেছিল ড্যানিশ লিঙ্গুইস্ট ওটো ইয়েসপারসন। তো ওটো ইয়েসপারসন এই কন্টেন্ট ক্লজের যে ধারণা সেটাকে এনেছিল, যদিও বর্তমানে এটার ব্যবহার খুব একটা দেখা যায় না। কন্টেন্ট ক্লজকে মূলত দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উইথ হেড নাউন আর একটা হচ্ছে উইদাউট হেড নাউন। তো উইথ হেড নাউন আমি ইতিমধ্যে আলোচনা করছি। আজ কন্টেন্ট ক্লজের যে অংশটা আলোচনা করব এক্ষেত্রে আমরা পাবো উইদাউট হেড নাউন। তো চলো মূল আলোচনায় আসি। কন্টেন্ট ক্লজ লিখে দিয়েছি, দেখো নাউন ক্লজ। নাউন ক্লজকেই কন্টেন্ট ক্লজ বলে। আর ইন্ট্রোডিউসড বাই এটাকে এনেছিল ওটো ইয়েসপারসন এবং তিনি ছিলেন ড্যানিশ লিঙ্গুইস্ট। লিঙ্গুইস্ট কথার অর্থ হচ্ছে ভাষাবিদ। তো ওটো ইয়েসপারসন এটাকে এনেছিল, যদিও বর্তমানে এর ব্যবহার খুব একটা দেখা যায় না। তো প্রথমে যে দুরকম কন্টেন্ট ক্লজকে আমরা পাই সেটাকে একটু দেখে নিই। He knows that the earth is round. He knows that the earth is round. সে জানে যে পৃথিবী গোলাকার। সে জানে যে পৃথিবী গোলাকার। একটা কমন নাউন ক্লজ। ডিক্লারেটিভ কন্টেন্ট ক্লজ। ডিক্লারেটিভ বলছে কারণ এখানে একটা সাধারণ তথ্য প্রদান করা হচ্ছে। যখন কোনো সাধারণ তথ্য প্রদান করা হবে তখন সেই ধরনের ক্লজগুলোকে আমরা ডিক্লারেটিভ কন্টেন্ট ক্লজের আওতায় রাখতে পারি, বা সেগুলোকেই আমরা বলবো ডিক্লারেটিভ কন্টেন্ট ক্লজ। এখানটা তারপর লিখেছি দেখো অ্যাজ অবজেক্ট। এখানটায় তোমার যে নাউন ক্লজটা রয়েছে দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এটা এই নোজ ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করেছে। অতএব এখানে আমাদের যে ডিক্লারেটিভ কন্টেন্ট ক্লজ রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট হিসাবে কাজ করেছে। আরেকটা কথা লিখেছি এখানে উইদাউট হেড নাউন। তো উইদাউট হেড নাউন অর্থাৎ দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড এর কোনো হেড নাউন নেই। তো হেড নাউন বিষয়টা কি এর পরের সেন্টেন্সটাতেই আমরা বুঝতে পারবো। একই সেন্টেন্স দেখো এখানে, হি নোজ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। সে ঘটনাটা জানে যে পৃথিবী গোলাকার। এখানটা দেখো ফ্যাক্ট, এটাকে ইন্ট্রোডিউস করা হলো ফ্যাক্ট। এখানে সে ঘটনাটা জানে। ঘটনাটা কি? পৃথিবী গোলাকার। তো ঘটনা আর পৃথিবী গোলাকার একই বিষয়কে নির্দেশ করছে। এখানে দ্য ফ্যাক্টের অ্যাপোজিশন হচ্ছে দ্য আর্থ ইজ রাউন্ড। দ্য আর্থ ইজ রাউন্ড এটা হচ্ছে দ্য ফ্যাক্ট এর অ্যাপোজিশন। তো এটাও তোমার একই রকম, এখানে একটা নতুন তথ্য দিচ্ছে। তো এই ক্লজটাও আগের ক্লজের মতো একটা নতুন তথ্য দিচ্ছে। তো আমরা এটাকে বলবো ডিক্লারেটিভ কন্টেন্ট ক্লজ। অর্থাৎ আগেরটা যেমন ছিল ডিক্লারেটিভ কন্টেন্ট ক্লজ, এটাও তোমার ডিক্লারেটিভ কন্টেন্ট ক্লজ। এটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হয়নি, এটা ব্যবহার হয়েছে তোমার অ্যাপোজিশনাল কমপ্লিমেন্ট। এখানে দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড এটা তোমার অ্যাপোজিশনাল কমপ্লিমেন্ট। অ্যাপোজিশন এই জন্যই বলছি যে ফ্যাক্টের অ্যাপোজিশন রূপে এখানে ব্যবহার হয়েছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, কন্টেন্স হেড নাউন ফ্যাক্ট। এইখানটায় দেখো একটা হেড নাউন রয়েছে ফ্যাক্ট, অর্থাৎ এই ক্লজটার হেড নাউন হচ্ছে দ্য ফ্যাক্ট। দ্য ফ্যাক্ট রয়েছে এবং এটাকেই আমরা বলছি হেড নাউন। তো হেড নাউন ব্যবহার করে যে কন্টেন্ট ক্লজ গুলো পাওয়া যায় সেটা নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি। তো আজ আলোচনা করব উইদাউট হেড নাউনের যে কন্টেন্ট ক্লজ গুলো রয়েছে তার বিভিন্ন ভাগ নিয়ে। তো প্রথমে দেখো রয়েছে হি টোল্ড মি দ্যাট ফাদার হ্যাড কাম। সে আমাকে বলেছিল যে বাবা এসেছে। সে আমাকে বলেছিল যে বাবা এসেছে। একটা নতুন তথ্য আমাকে দিচ্ছে, একটা ইনফরমেশন দিচ্ছে, অর্থাৎ এটা চলে আসবে তোমার ডিক্লারেটিভ কন্টেন্ট ক্লজে। এখানে যে দ্যাট ফাদার হ্যাড কাম এটা তোমার অবজেক্ট হিসেবে কাজ করছে এবং এটা তোমার টোল্ড ভার্বের ডাইরেক্ট অবজেক্ট। আর এখানে মি যেটা রয়েছে এটা তোমার ইনডাইরেক্ট অবজেক্ট। যখনই কোনো ব্যক্তিকে নির্দেশ করে বুঝে যাবে সেটা ইনডাইরেক্ট অবজেক্ট, এবং বস্তু বা জড় পদার্থকে নির্দেশ করে সেটা তোমার ডাইরেক্ট অবজেক্ট। আর এই ধরনের সেন্টেন্স গুলো সবসময় যে অ্যাফার্মেটিভ হবে এমন নয়, এগুলো নেগেটিভও হতে পারে। তো আমরা পেয়ে গেলাম ডিক্লারেটিভ কন্টেন্ট ক্লজ, সেটা অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এবং এই ক্লজটা তোমার ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। 2 নম্বরে আসছি দেখো, হি কোশ্চেনড হোয়েদার আই উড গো দেয়ার। সে জিজ্ঞাসা করেছিল, সে জানতে চেয়েছিল, সে প্রশ্ন করেছিল যে আমি সেখানে যাব কিনা। এর উত্তর হ্যাঁ কিংবা না, যে কোনো একটা হতে পারে। সেজন্য আমরা এটাকে বলবো ইন্টারোগেটিভ কন্টেন্ট ক্লজ। ইন্টারোগেটিভ কন্টেন্ট ক্লজ অর্থাৎ কিছু কেউ জানতে চেয়েছে। যেহেতু এখানে যে প্রশ্নটা করা হয়েছে তার উত্তর হ্যাঁও হতে পারে, নাও হতে পারে, সেই জন্য এই ধরনের প্রশ্নকে আমরা বলবো ওপেন এন্ডেড। আর এখানে তোমার যে ক্লজটা রয়েছে এটা কিন্তু অবজেক্ট রূপে ব্যবহার হয়েছে, অর্থাৎ এখানে কোশ্চেনের অবজেক্ট রূপে হোয়েদার আই উড গো এই ক্লজটা ব্যবহার হয়েছে।
হচ্ছে। আরো একটা সেন্টেন্স দেখো, হি ওয়ান্টেড টু নো whether ice melts। সে জানতে চেয়েছিল যে বরফ গলে কিনা। সে জানতে চেয়েছিল বরফ গলে কিনা। এর উত্তর কি হবে? হ্যাঁ, গলে, কারণ এর উত্তর না হতে পারে না। এর উত্তর একটাই, হ্যাঁ। হি ওয়ান্টেড টু নো whether ice melts। এটাও তোমার ইন্টারোগেটিভ কন্টেন্ট ক্লজ, কিন্তু এর উত্তর যেহেতু একটাই হবে, অন্য কোনো উত্তর নেই, সেই জন্য এটাকে বলবো আমরা ক্লোজ এন্ডেড কোশ্চেন। ক্লোজ এন্ডেড কোশ্চেন। তো আমরা এক্ষেত্রে যে হিন্টস গুলো পেলাম, যে কোশ্চেন, ওয়ান্টেড টু নো, এগুলো যদি বাক্যে থাকে, বা আস্ক, এগুলো যদি বাক্যে থাকে, কোশ্চেন, ওয়ান্ট টু নো, আস্ক, এগুলো থাকলে বুঝে যাবো সেটা ইন্টারোগেটিভ কন্টেন্ট ক্লজ। সেটা ওপেন এন্ডেডও হতে পারে, ক্লোজ এন্ডেডও হতে পারে। 4 নম্বরটা দেখো, হি অর্ডার্ড দ্যাট আই শুড অর মাস্ট হেল্প দ্য বয়। সে আদেশ দিয়েছিল যে আমার উচিত ছেলেটাকে সাহায্য করা, বা আমি যেন অবশ্যই ছেলেটাকে সাহায্য করি। তো সে আমাকে আদেশ দিয়েছিল। তো এটা হয়ে গেল তোমার ইম্পারেটিভ কন্টেন্ট ক্লজ। তো এখানেও এই ক্লজটা এই অর্ডারের কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। দ্যাট আই শুড অর মাস্ট হেল্প দ্য বয়, এই যে পুরো ক্লজটা, এটা এই অর্ডারের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তো নাউন ক্লজ, আর এটা যেহেতু আদেশ নির্দেশ করছে, তাই এটা তোমার ইম্পারেটিভ। ইম্পারেটিভের মধ্যে তোমরা জানো আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রকাশ পায় এই ধরনের সেন্টেন্সগুলোর মধ্যে। তো এখানটায় আমরা পেয়ে গেলাম তোমার ইম্পারেটিভ কন্টেন্ট ক্লজ। তো কোন কোন ক্ষেত্রে তোমরা ইম্পারেটিভ কন্টেন্ট ক্লজ পাবে, সেখানে তোমাদের যে ভার্ব, সেটা কি থাকবে? সেটা হচ্ছে অর্ডার থাকতে পারে, ডিরেক্ট, প্রপোজ, সাজেস্ট, কমান্ড, রেস্ট্রিক্ট ইত্যাদি। এবং এর সাথে তোমরা ব্যবহার করবে শুড বা মাস্ট। শুড বা মাস্ট কিন্তু এর সাথে থাকবে, যে কোনো একটা, যেমন তোমরা এই সেন্টেন্সটার মধ্যে পেলে। তো এটা হয়ে গেল তোমাদের ইম্পারেটিভ কন্টেন্ট ক্লজ। আর এগুলো প্রত্যেকটাই কিন্তু উইদাউট হেড নাউন, অর্থাৎ এক্ষেত্রে হেড নাউন নেই। হেড নাউন বলতে এক্ষেত্রে যেমন এই যে ফ্যাক্টটা ছিল তোমাদের হেড নাউন, কিন্তু এখানে দেখো কোনো ক্ষেত্রে যে ক্লজের পূর্বে কোথাও তোমাদের হেড নাউন নেই। আমরা প্রথম পর্বে কিন্তু হেড নাউন দিয়ে ক্লজটা শুরু করেছিলাম। 5 নম্বর দেখো, হি সারপ্রাইজড দ্যাট দ্য ফ্লাওয়ার ওয়াজ ভেরি নাইস। সে অবাক হয়ে গিয়েছিল যে ফুলটা খুব সুন্দর। হি ওয়াজ সারপ্রাইজড দ্যাট দ্য ফ্লাওয়ার ওয়াজ ভেরি নাইস। তো বুঝতেই পারছো, অবাক হয়ে গেছে, বিস্ময় প্রকাশ করলে সেটা এক্সক্লামেটিভ হয়ে যাবে, এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে চলে আসবে। তো এটা তোমার হয়ে গেল এক্সক্লামেটিভ কন্টেন্ট ক্লজ। এক্সক্লামেটিভ কন্টেন্ট ক্লজ এটাও কিন্তু তোমার এই সারপ্রাইজ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। দ্যাট দ্য ফ্লাওয়ার ওয়াজ ভেরি নাইস, এটা এই সারপ্রাইজ ভার্বের অবজেক্ট। আর সারপ্রাইজের পরিবর্তে অন্যান্য যে ভার্বগুলো তোমরা এই এক্সক্লামেটিভ কন্টেন্ট ক্লজে পেতে পারো, সেটা হচ্ছে সারপ্রাইজ তো পাবেই, এছাড়া ওয়ান্ডার, এক্সক্লেম ইত্যাদি। তো আজকে তোমরা উইদাউট হেড নাউনের যে কন্টেন্ট ক্লজ গুলো হয়, তার যে 4টে ভাগ, 1, 2, 3, 4, ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লামেটিভ, এই 4টে ভাগকে দেখলে এক্ষেত্রে কোথাও আমরা কিন্তু হেড নাউনের ব্যবহার করিনি। এখানে প্রিন্সিপাল ক্লজের যে ভার্বটা রয়েছে, সেটা দেখেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা কোন ধরনের কন্টেন্ট ক্লজ। সেটাই তোমাকে বলে দেবে এটা কোন ধরনের কন্টেন্ট ক্লজ। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। Thanks for watching.